এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামটি যেমন ছোট, এর মানুষও তেমনি সহজ সরল ও সাধারণ। ঠিক সেই গ্রামেই বসবাস করত এক হতদরিদ্র পরিবারের। এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম মালেক। মালেক পেশায় একজন কৃষক, কিন্তু তার পরিবারে ছিল অভাব। মালেক মিয়া যতই পরিশ্রম করত না কেন, সে তার পরিবারের অভাব চাহিদা কিছুতেই মিটাতে পারত না। অপরদিকে তার ছেলে শহরে পড়াশোনা করছে শত দারিদ্রতার মাঝে। তার নাম জীবন। জীবনের লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হয়ে গ্রামে ফিরবে। হঠাৎ একদিন মালেক বারান্দায় বসে চিন্তা করলো আর ভাবল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে প্রতিষ্ঠিত ও সফল পুরুষ হওয়ার ক্ষমতা দিন, সেজন্য আমার মতো দিনমজুর না হয়। কিছুক্ষণ পর তার বউ এসে বলল, কি গো, খাওয়া দাওয়া কখন করবে? করে উলার জন্য আবার ঘাস কাটতে যেতে হবে। হ্যাঁ গো, যাচ্ছি তো, এখনো অনেক কাজ পড়াতে, সেগুলো আমাকে একাই করতে হবে। এভাবেই চলছিল মালেক মিয়ার দিনকাল। নিজের জীবনের ধারাবাহিকতায় কাজ চলছিল তার। কিছুদিন পর হুট করে না জানিয়ে তার ছেলে জীবন গ্রামে ফিরে আসে। বাবা মা কোথায় তোমরা? বেরিয়ে আসো, দেখো আমি শহর থেকে ফিরে এসেছি। আরে বাবা জীবন, তুমি কখন এলে? একটা ফোন দিলেও তো পারতে, আমি গিয়ে বাস স্ট্যান্ড থেকে এগিয়ে আনতাম। এই তোমার আলগা প্রীতি বাদ দাও তো, একটু খেয়াল করে দেখেছো ছেলেটা আমার শহর থেকে কত সুখে এসেছে? আয় বাবা, তোকে নিজ হাতে খাইয়ে দেবো আজ। এদিকে ছেলে ফিরে আসার আনন্দে তারা ভুলে যায় সব কষ্ট। আসলে তারা জানে না ছেলে কেন ফিরে এসেছে। তাদের পারিবারিক কথাবার্তার মাঝে হঠাৎ জীবন বলে ওঠে, বাবা আমি ফিরে এসেছি কিছু টাকার জন্য। সামনে আমার বার্ষিক পরীক্ষা, পরীক্ষার ফি দিতে হবে। তাছাড়া হাত খরচের টাকাও নেই আমার কাছে। এ কথা শুনে মালেকের মুখ কালো হয়ে যায়। এমনিতেই খুব অভাবে দিনকাল কাটাচ্ছি, তার মাঝে আবার ছেলের পড়াশোনার খরচ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কত টাকা প্রয়োজন? এই তো সব মিলিয়ে মোট 5,000 টাকা লাগবে আমার। আচ্ছা তুমি ঘরে যাও, আমি কিছু একটা ব্যবস্থা করে দেখছি। ছেলের মুখে এত টাকার কথা শুনে মালেক বেরিয়ে পড়ল টাকা জোগাড়ের সন্ধানে। এবং হাঁটতে হাঁটতে সে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে চলে যায়। চাচা, আমার ছেলে জীবন শহরে পড়ালেখা করছে, এখন তার অনেক টাকার প্রয়োজন। যদি কিছু টাকা ধার দিতেন, তাহলে আস্তে আস্তে ফসল বিক্রি করে তা পরিশোধ করে ফেলতাম। আরে সমস্যা নাই, আমার দাদু ভাই লেখাপড়া করে সুনাম অর্জন করলে আমার সুনাম পুরো এলাকার সুনাম। তুমি এখনই টাকা নিয়ে তাকে শহরে পাঠিয়ে দাও। টাকা পেয়ে মালেক খুশি মনে বাড়ি ফিরে আসে এবং ছেলেকে শহরে পাঠায়। 5 বছর পর হঠাৎ খবর আসে, আঙ্কেল, আপনার ছেলে জীবন শহরে লেখাপড়া শেষ করে বড় একটা কোম্পানিতে চাকরি করছে, আমাকে বলছে খবর দিতে। জীবনের এই খবর শুনে মালেক পুরো গ্রামবাসীকে মিষ্টি খাওয়াতে লাগলো। তারপর সে নিজের ওই আত্মীয়ের কাছে চলে যায়। চাচা, আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। কি খবর বাবা, বলো একটু শুনি তো। চাচা আমার জীবন পরীক্ষায় পাশ করেছে এবং সে একটা বড় কোম্পানিতে চাকরি করছে। শুনে খুব খুশি হলাম বাবা। তারপর হঠাৎ একদিন জীবন বাড়িতে ফিরে আসে। বাবা মা কেমন আছো তোমরা? দেখো আমি শহর থেকে ফিরে এসেছি, এখন আমার অনেক টাকা পয়সা। ইনি হলো তোমাদের বৌমা, আমি বিয়ে করেছি। কি, তুই না আমার আদরের একমাত্র সন্তান? আমাদের না জেনে বিয়ে করলে কিভাবে? হায় রে বাবা, কি যে শিক্ষা দিলাম তোকে। আজ থেকে আমার কোনো ছেলে নাই। যাই হোক, এতদিন খুব কষ্ট করে একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে হয়েছিলাম, তাও হলো না। শিক্ষিত হলেও ছেলেটা মানুষ হইল না। সরি মা, আমাদের ভুল হয়ে গেছে। আমাদেরকে এভাবে দূরে ফেলে দিবেন না, আমাদেরকে মাফ করে দিন। তোমাদের না জানিয়ে বিয়ে করে আমাদের ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও না গো মা। আজ থেকে আমার কোনো ছেলে সন্তান নেই। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি শহরে গিয়ে বড় লোক হও, এই কামনা করি।
তুমি এত সহজে আমাদেরকে ধোঁকা দিলি, আমাদেরকে একা একা করে ছেড়ে দিলি। তোমার কোনো প্রয়োজন নেই আমাদের। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তারপর তারা গ্রামের বাড়ি থেকে ফিরে আবার শহরে চলে যায়। এদিকে মালেক ও তার স্ত্রী ভেঙে পড়লেন। এভাবেই কি তার প্রতিদান পাওয়ার ছিল আমাদের? এত কষ্টের পরেও আমরা ছেলেকে মানুষ করতে পারলাম না। নিজেদের কত ইচ্ছে ছিল ছেলের বিয়েতে মন মতো অনুষ্ঠান করব। সেই ছেলে কি না আজ তার নিজের পছন্দেই বিয়ে করলো। সব কষ্ট বলেই মালেক আবার নিজের অসুস্থ শরীর নিয়ে কাজে লেগে পড়ে। কেননা তার মাথায় ছিল ঋণের বোঝা। অনেক কষ্টের পর সে জমির ফসল বিক্রি করে সে তার আত্মীয়ের টাকা ফেরত দিতে রওনা হয়। চাচা, আমি আপনার পাওনা টাকা ফেরত দিতে এসেছি। ভাবছিলাম ছেলে লেখাপড়া শেষ করলে, চাকরি বাকরি করলে আপনার টাকাটা পরিশোধ করব। সে ভাগ্য আর হলো না, তার নিজের ইনকামের টাকা পরিশোধ করতে একটু দেরি হইল। দয়া করে আমাকে মাফ করে দিবেন। আরে সমস্যা নাই বোকা, যাও, আমি ক্ষমা করে দিলাম। আমাকে এই টাকা দিতে হবে না, আমি সব শুনেছি। কি আর করবে, এভাবেই আগের মতো তাদের দারিদ্রতার সংসার চলছে। যাই হোক, আগে ভাবত একটি মাত্র আদরের সন্তান ছিল, এখন আর তাও ভাবতে হয় না।